ফুড কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাবো হচ্ছে টাকি মাছের ঝুড়ি, টাকি মাছের চাশনি। আমি কড়াইতে পানি দিয়ে টাকি মাছ একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। বেশি পানি দেইনি, কারণ পানিটা বেশি হয়ে যাবে, মাছটা আগেই সিদ্ধ হয়ে যাবে। এইভাবে পানি দিয়েছি তো পানিটা শুকিয়ে যায়, মাছটাও সিদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব জায়গায় সিদ্ধ হয়ে যায়। এখানে আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো কিভাবে ছাড়িয়ে নিতে হবে, কাটা থাকলে কিন্তু খাওয়ার সময় বিরক্ত লাগে। কাটা থাকলে এইভাবে মাছগুলো বেছে নিতে হবে, তাহলে খেতে কোনো সমস্যা হবে না। মাঝখানের কাঁটাটা বাদ দিয়ে দিব। এইভাবে টান দিলে কিন্তু মাঝখানের কাঁটাটা চলে আসবে, উঠতে কোনো সমস্যাই হয় না। আর দুই পাশে দুইটা যে কাটা আছে দেখাচ্ছি, এই কাটাগুলো কিন্তু সমস্যা হয় না, এইগুলো সমস্যা হয় না, মাঝখানেরটাই সমস্যা হয়। অনেকেই আছে এটা দিয়েই ভাজি করে, কিন্তু এটা ফেলে দিলেই ভালো হয়। এভাবেই আমি সবগুলা ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা সোজা মাঝখানে কাটাটা ছাড়ানো। এভাবেই ছাড়িয়ে নিচ্ছি আমি সবগুলা। নিয়েছি আর এরকম ছোট ছোট করে নিয়েছি। এখানে আমি একই করে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতরে তেল দিয়েছি, তেলের পরিমাণটা বেশি লাগবে। এখানে কিন্তু পেঁয়াজটা পরিমাণে অনেকটাই বেশি লাগবে, কারণ এটা বেরেস্তা হতে হতে অনেকটাই কমে যাবে। আর মাছটা ভাজা হতে হতে পরিমাণে সবকিছু কম হয়ে যাবে, তাই আমি একটু বাড়ানোর জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি এটাকে তেলে ভাজবো। এখানে আপনারা চাইলে কিন্তু দুই চারটা অনেকেই আছে তেলের উপর দুই চারটা জিরাও দিতে পারেন, অনেকেই দেয়, ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। জিরা না দিলেও হয়, আমি জিরা দিব না, আপনারা চাইলে জিরাটা দিতে পারেন। জিরাটা ভাজা হয়ে যায়, মুখে করলে ভালো লাগে। আমি আজকে দিচ্ছি না, জিরা ছাড়াও খেতে খারাপ লাগে না, সেমই লাগে প্রায়। জিরা দিলে একটু জিরার ফ্লেভারটা থাকে, আর এটাতে জিরার ফ্লেভার থাকবে না, কিন্তু তরকারিটার টেস্ট একই থাকে। আমি এভাবেই নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজবো। এখানে আমার প্রায় ব্রেস্তাটা হয়ে যাচ্ছে, একদম ব্রেস্তা হবে না, একটু হালকা লালচে লালচে হওয়ার পর এখানে আমি দিয়েছি লবণ আর একটু হলুদ। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব।
তারপর রেসিপিটা হয়ে গেছে, তারপর আমি ওখানে সিদ্ধ করা সেই টাকি মাছ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভাজতে হবে। দেশের যে পেঁয়াজটা হয় ছোট ছোট, সেটা কিন্তু বেশটা সুন্দর হয়। এই রেসিপিটা কিন্তু ওই পেঁয়াজটা দিলেই বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না, আমি বড় বড় লাল পেঁয়াজগুলোই দিয়েছি। যার কারণটা দিয়েছি দেখেন গলা গলা হয়ে গেছে। আর আমি যদি আমাদের দেশি পেঁয়াজটা দিতাম তাহলে কিন্তু বেশটা শক্ত হয়ে যেত, অনেক সুন্দর হতো, খেতেও কিন্তু বেশি মজা লাগে। আপনারা চেষ্টা করবেন হাতের কাছে যদি পেঁয়াজটা থাকে এটাই ব্যবহার করা। এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লাগে যাবে। এই দেখেন একটু লাড়া বাদ দিলে কিন্তু নিচে ধরে যায়, সেজন্য সবসময় নাড়াচাড়া করতে হবে। এই দেখুন আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। আমার টাকি মাছ এবং পেঁয়াজগুলো একসাথে সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করে দিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচটা বাড়ালে চলবে না, চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। আর মাঝে মাঝে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করতে হবে। আমার টাকি মাছের চাষনাই কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন লাল খয়েরি কালারটা হয়ে গেছে। আমার বেস্তা এবং মাছ কাঁচামরিচ সবই কিন্তু ফ্রাই হয়ে গেছে। আমার রেসিপিটা এখন খাওয়ার জন্য রেডি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর বাসায় ট্রাই করে দেখবেন খেতে কতটা মজা লাগে। অনেকেই খেয়েছেন, অনেকেই হয়তো খাননি। যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন, অনেক মজা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।